নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমার আজকের রেসিপি মোচার কোপ্তা কারি। তো বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করে দেখাবো। আর এটি কিন্তু কোনো নতুনত্ব রেসিপি নয়, মা ঠাকুমার হাতে খাওয়া এই রেসিপির স্বাদ যেন অসাধারণ। আজকে আমিও ট্রাই করলাম, বাড়িতে একবার হলেও আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এই রেসিপিটার স্বাদ কিন্তু অসাধারণ হয় সত্যি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই মোচার কোপ্তা কারি বানানোর জন্য নিয়েছি মোচাটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। মোচার ভেতরে একটা মোটা শির থাকে, সেটা ছাড়িয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর সরাসরি আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে জল গরম করে রেখেছিলাম। সেই গরম জলের মধ্যেই আমি মোচাগুলোকে এক এক করে দিয়ে দিলাম। মোচাগুলো দিয়ে তারপরে দিয়ে দিতে হবে সামান্য নুন এবং সামান্য হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নেব মোচাটা। হলুদ দিয়ে সেদ্ধ করলে মোচাটা কিন্তু কখনোই কালো হয়ে যায় না। এবার একটা ঢাকনার সাহায্যে ঢাকা চাপা দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি মোচাটাকে। তো দেখুন বন্ধুরা, এদিকে ফিরে আসলাম, ঢাকনা চাপা দিয়েছিলাম, ঢাকাটা খুলে দেখতেই পাচ্ছেন মোচাটা কিন্তু আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মোচাটাকে জল ছড়িয়ে রেখে দেবো আর একটু ঠান্ডা করে নেব। তো দেখুন বন্ধুরা, মোচাটা কিন্তু আমার একেবারে ঠান্ডা হয়ে গেছে আর জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম, আগেই বললাম। এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি সমস্ত সেদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, মিহি পেস্ট কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। এরপর আমি আগেই বাটির মধ্যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভিজে গেছে, কত সুন্দর দেখতেই পাচ্ছেন, ফুলে গেছে। এবার ডালটাকেও আমি একটা মিহি পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, মিহি পেস্ট কিন্তু আমার ডালটাও হয়ে গেছে। এরপর আমি সমস্ত ডাল একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। পেস্ট করা ডাল দিয়ে দিচ্ছি, পেস্ট করা মোচা, তারপরে একে একে সমস্ত উপকরণ দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং দেব একটু হিংটা দিলে কিন্তু বড়া খুব টেস্ট হয়। ভালো করে মেখে নিচ্ছি। তারপরে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। তেলটা গরম করে নেব। তো দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি সমস্ত কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সমস্ত কোপ্তাগুলো আমি সেম প্রসেসেই ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর কোপ্তাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর, বেশ নরম নরম হয়েছে। এবার আমি আবারও গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। তার মধ্যে ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা এবং দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি দারচিনি এবং এলাচ। এবার পরিমাণ মতো দিয়ে দিলাম নুনটা দিয়ে আমি দিয়ে দেব ডুমু ডুমু করে কেটে রাখা আলু। আমি এখানে 2টো আলু নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার আলুটাকে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার আলু ভাজা কমপ্লিট। তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরেটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তাতে কষানোর সময় পুড়ে যাবে না। তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলাটার সাথে আমি আলুগুলোকে কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভালো করে মশলাটার সাথে কিন্তু আমার আলুগুলো কষে এসছে, কত সুন্দর তেলও ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন।
এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন, যে যেরকম ঝোল খাবেন। এরপর ঝোলটা একটু ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু আমার এখানে ফুটে এসছে, আলুগুলোও কিন্তু আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা কোপ্তাগুলো। ভেজে রাখা মোচার কোপ্তাগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। যেহেতু নিরামিষ রেসিপি তাই একটু চিনি দিতেই হবে, তাতে ভালো লাগে রেসিপিটার স্বাদ। তারপরে দিয়ে দিলাম একটু ঘি। এরপর আবারও একটু ফুটিয়ে নেব বড়াগুলোর সাথে ঝোলটাকে। ওই 5 মিনিটের মতো ফোটালেই কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ঝোলটার সাথে খুব ভালো করে বড়াগুলো ফুটে এসছে। বড়ার ভেতরে কিন্তু খুব ভালো করে ঝোলটাও ঢুকে গেছে। আমার কিন্তু রেডি এই মোচার কোপ্তা কারি রেসিপি। এইবার গরম গরম ভাতের সাথে নিরামিষের দিনে সার্ভ করে দিন এই মোচার কোপ্তা কারি রেসিপি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে, নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন।